প্রতিটি জনজাতির মধ্যেই ভিন্ন ভিন্ন রীতিনীতি প্রচলিত রয়েছে। তারা তাদের বিশ্বাস এবং যুক্তি দিয়ে বছরের পর বছর সেগুলি পালন করে আসেন। সেই রকমই ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী উৎসব হলো কের পুজো। এই পুজোর প্রচলন করেছিলেন ত্রিপুরার রাজারা। যুগ যুগ ধরে সেই পুজো একই রকম ভাবে চলে আসছে। তবে বর্তমানে সময়ের সাথে সেই পুজোতে কিছুটা পরিবর্তন এসেছে। কের পুজোর সমস্ত খরচ বহন করা হয় ত্রিপুরা সরকারের তরফ থেকে। ত্রিপুরার আদি জনজাতির মানুষ কের পুজো করেন। তাদের বিশ্বাস এই পুজো মূলত রোগ ব্যাধি দূর করতে এবং শত্রুর কুনজর থেকে তাদেরকে বাঁচাতে সাহায্য করে। সর্বপ্রথম রাজাদের আমলে রাজকোষাগারে এই পুজো হতো। পরবর্তীতে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দিরের পুজো শুরু করা হয়। এখনো সেখানেই প্রতি বছর কের পুজো করা হয়। চতুর্দশ দেবতা মন্দিরের বাৎসরিক উৎসব, যা খার্চি উৎসব নামে পরিচিত, সেটি সমাপ্ত হওয়ার এক সপ্তাহ পরে কের পুজোর আয়োজন শুরু হয়। এই কের পুজো মূলত একটা গণ্ডিকে কেন্দ্র করে হয়। প্রতি বছরের মতো এবারও আগরতলা রাজবাড়িতে এই পুজো অনুষ্ঠিত হয়। শুক্রবার নিশিরাত থেকে শুরু হয়েছে কের পুজো। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল পর্যন্ত চলবে কার পুজো। এদিন একে প্রচুর সহযোগী পুরোহিত জানান, মূলত রাজা ও রাজ্যবাসী সুখ সমৃদ্ধির লক্ষ্যেই রাজন্য আমল থেকে চলে আসছে এই ঐতিহ্যবাহী উৎসব। এখানে কের পুজো হবে, তাই আসতে এখন সেই পুজো শুরু হবে। খাটছি 7 দিন পরে কের পুজো হয়, শনি মঙ্গলবার দেখে হয়। আজকে কের পুজোটা পড়েছে। আজকে কের পুজো আছে, আবার সন্ধ্যেবেলা অমাবস্যার নিশি পুজো আছে দুর্গাবাড়িতে। মূলত কের পুজোটা কি কারণে হয়? জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন। এককালে আগরতলা শহর জুড়ে কের পুজোর গণ্ডি দেওয়া হতো। গণ্ডি আঁকা সম্পূর্ণ হলে তবেই পুজো শুরু হতো। যারা একবার গণ্ডির মধ্যে প্রবেশ করতেন তারা দুদিনের এই কের পুজো শেষ না হওয়া পর্যন্ত বাইরে বের হতে পারতেন না। কথিত রয়েছে কের পুজোর এই গণ্ডির মধ্যে নাকি কোনো মানুষের জন্ম হয় না এবং কোনো মানুষের মৃত্যুও আসে না। তাই এই গণ্ডির ভিতরে কখনো কোনো গর্ভবতী মহিলা কিংবা অতি বৃদ্ধ মানুষকে আসতে দেওয়া হয় না। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ।